একদিকে রয়েছে আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজ, যাকে বাঙালি হাজার কোটি আর্জেন্টাইন ভক্ত নাম দিয়েছে বাজ পাখি। অন্যদিকে রয়েছে ব্রাজিলের গোলকিপার এলিসন বেকার, যাকে ব্রাজিলের ভক্তরা ভালোবেসে নাম দিয়েছে উট পাখি। এই দুই গোলকিপার থেকে কে সেরা, এই বিষয়টি নিয়ে বাঙালি হাজার কোটি ফুটবল ভক্তরা বছরের পর বছর তর্ক বিতর্ক করেই যাচ্ছে। কিন্তু উট পাখির মানবতার ফাঁক এতই বড় যে বল আর উট পাখির হাতে আসে না। হিসাব বোঝো না, দুধু খাও। তাই আজকে 2024 সালে শেষে এসে আমরা আবারও জানতে চলেছি বর্তমান সময়ে টাকা পয়সা, বাড়ি গাড়ি এবং এই দুই গোলকিপারের পারফরম্যান্সে কে সেরা। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, প্রতিবারের মতো আবারও বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আপনার ওই সুন্দর হাতের আঙ্গুলটি দিয়ে দ্রুত একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে আপনি এই দুই গোলকিপার থেকে কাকে অনেক বেশি ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। আপনাদেরকে বলে রাখি, আজ থেকে 2 বছর আগে এই দুই গোলকিপারের হিসাব ক্যালকুলেশনটা ছিল অন্যরকম। আর আজ 2024 সালে শেষে এসে এমি মার্টিনেজ তার ক্লাব অ্যাস্টন ভিলা থেকে প্রতি বছরে বেতন পান $6.5 মিলিয়ন। অর্থাৎ বাংলাদেশি টাকায় মার্টিনেজ প্রতি বছরে বেতন পান 72 কোটি টাকা। অন্যদিকে এলিসন বেকার তার ক্লাব লিভারপুল থেকে প্রতি বছরে বেতন পান $13.5 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 148 কোটি টাকা। তাই বেতনের দিক থেকে এখনো এমিলিয়ানো মার্টিনেজ থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ব্রাজিলের গোলকিপার এলিসন বেকার। তো চলুন এই দুই গোলকিপারের গাড়ির কালেকশন গুলো দেখে আসি। দেখা যাক এই দুই গোলকিপার কে কোন গাড়ি ব্যবহার করে এবং কার গাড়ি সবচেয়ে বেশি দামি। প্রথমে আমরা দেখব আর্জেন্টিনা গোলকিপার এমি মার্টিনেজের কোন কোন গাড়ি রয়েছে এবং তার গাড়িগুলোর বর্তমান সময়ে দাম কত। মার্টিনেজের কাছে প্রথম যে গাড়িটি রয়েছে তা ফেরারি 488 জিটিবি, যে গাড়িটি ফেরারি কোম্পানির একটি অন্যতম গাড়ি, যে গাড়িটি বাংলাদেশি টাকায় প্রায় 75 লক্ষ টাকা। এবং মার্টিনেজের কাছে রয়েছে BMW i8, যে গাড়িটি BMW সর্বোচ্চ উন্নত মানের একটি গাড়ি। এই গাড়িটি বাংলাদেশি টাকায় প্রায় ব্যাট সহ 6 থেকে 7 কোটি টাকা। এছাড়া মার্টিনেজের রয়েছে মার্সিডিজ বেঞ্জ Audi A8 এবং এসইউভি হিসেবে মার্টিনেজ ব্যবহার করে থাকেন রেঞ্জ রোভার ব্লক, যেটি বিশ্বের অন্যতম এসইউভি গাড়িদের মধ্যে একটি। এমি মার্টিনেজের জন্ম আর্জেন্টিনা হলো মার্টিনেজের স্থায়ী বাড়ি কিন্তু ইউনাইটেড কিংডমে। লন্ডনে এমি মার্টিনেজের যে বাড়িটি রয়েছে সে বাড়িটি লন্ডনের অন্যতম একটি সেরা হাউস। এমি মার্টিনেজের সে বাড়িটিতে রয়েছে সকল ধরনের সুবিধা, যেমন সুইমিং পুল, জিম সেন্টার, সিনেমা হল ইত্যাদি। তো চলুন এবার ব্রাজিলের গোলকিপার এলিসন বেকারের গাড়ির কালেকশন গুলো দেখে আসি। আপনি জানলে অবাক হবেন, নেইমারের মতো এলিসন বেকারের কাছেও অনেক দামি দামি গাড়ির কালেকশন রয়েছে। নেইমার যেমন গাড়ির পিছনে অনেক টাকা ব্যয় করে থাকে, ঠিক তেমনি এলিসন বেকারও তার লাইফস্টাইলে দামি দামি গাড়ির পিছনে অনেক টাকা ব্যয় করে থাকে। এলিসন বেকারের গ্যারেজের প্রথম গাড়িটি Audi Q7। এই গাড়িটি ইন্ডিয়ার ক্রিকেটার বিরাট কোহলি ব্যবহার করে থাকেন এবং এসইউভি হিসাবে এলিসন বেকার রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি গাড়িটি ব্যবহার করে থাকেন। বিশ্ব সেরা এই গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 4 থেকে 5 কোটি টাকা। এছাড়া বেকারের কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জের মার্সিডিজ AMG G63, যে গাড়িটি বাংলাদেশি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় ব্যবহার করতেন। এছাড়া এই মার্সিডিজ AMG G63 দুবাইয়ের রাজপুতর কাছে রয়েছে, তাও আবার সেই গাড়িটি সোনা দিয়ে মরানো। এছাড়া এলিসন বেকারের রয়েছে মার্সিডিজ বেঞ্জ 350D গাড়িটি। এই গাড়িটি বলিউডের সবচেয়ে বেশিরভাগ সুপারস্টাররাই ব্যবহার করে থাকেন। এলিসন বেকারের বাড়ির কথা বললে বেকারের লন্ডন এবং ব্রাজিলে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। সেই সকল বাড়িতে রয়েছে বেশ কিছু সুবিধা, যেমন 5 স্টারের হোটেলে যা থাকে এলিসন বেকারের বাড়িতেও ঠিক তেমনটাই রয়েছে। এলিসন বেকারের বাড়িগুলো পৃথিবীর লাক্সারিয়াস বাড়িগুলোদের মধ্যে অন্যতম। তো এই দুই গোলকিপারের বাড়ি গাড়ি সম্পদ তো সবই দেখলাম, এবার চলুন এই দুই গোলকিপারের খেলার পারফরম্যান্স এবং ক্লাব ফুটবলে ও আন্তর্জাতিক ক্যারিয়ারে কে কতটা শিরোপা জিতেছে এবং ব্যক্তিগত জীবনে কে কতটা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ পুরস্কার পেয়েছে সে সম্পর্কে এক নজর জেনে নিই। তো আপনাদেরকে বলে রাখি, একজন গোলকিপারের সর্বপ্রথম যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হচ্ছে একজন গোলকিপারের উচ্চতা। এই উচ্চতার মাধ্যমে একজন গোলকিপার তার সর্বোচ্চ সেরাটা বের করে নিয়ে আসতে পারে। তো এই দুই গোলকিপারের উচ্চতার দিক থেকে এমিলিয়ানো মার্টিনেজের উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি, অন্যদিকে এলিসন বেকারের উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি। অর্থাৎ উচ্চতার দিক থেকে এলিসন বেকার থেকে মার্টিনেজ
এগিয়ে রয়েছে। এবার বয়সের কথা বললে এমিলিয়ানো মার্টিনেজের বয়স 30 বছর, এলিসন বেকারের বয়স 30 বছর। এবার এই দুই ফুটবলারের আন্তর্জাতিক ম্যাচের অভিষেকের কথা বললে 2021 সালে চিলির বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারে মার্টিনেজের ছিল প্রথম ম্যাচ। অন্যদিকে ব্রাজিলের এলিসন বেকারের প্রথম ম্যাচ ছিল 2015 সালে ভেনেজুয়েলার বিপক্ষে। অর্থাৎ এমি মার্টিনেজের প্রায় 6 বছর আগেই এলিসন বেকার আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক হয়। আপনি যদি 6 বছরের বিষয়টা কম্পেয়ার করেন তাহলে এমি মার্টিনেজের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই ধরা যায়। বন্ধুরা, এই দুজনের ক্যারিয়ারের কথা বললে মার্টিনেজ তার ক্লাব ফুটবলে সর্বোচ্চ হলুদ কার্ড পেয়েছেন 8 বার। অন্যদিকে এলিসন বেকার তার ক্লাব ফুটবলে সর্বোচ্চ হলুদ কার্ড পেয়েছেন 8 বার। মার্টিনেজ তার জীবনে লাল কার্ড পেয়েছে 1 বার। মজার ব্যাপারটা হলো এলিসন বেকারও তার জীবনে লাল কার্ড পেয়েছে 1 বার। অর্থাৎ এই দুজনের হলুদ কার্ড এবং লাল কার্ড সমান সমান। এবার চলুন এক নজরে এই দুই গোলকিপারের ব্যক্তিগত ক্যারিয়ারের পুরস্কার সম্পর্কে জেনে আসি। এমি মার্টিনেজ ক্লাব ফুটবলে অ্যাস্টন ভিলার হয়ে সেরা গোলকিপার হয়েছেন 2 বার এবং আন্তর্জাতিক ক্যারিয়ারে 2021 সালে কোপা আমেরিকার সোনালী গ্লাভস জিতেছেন এবং 2022 সালে বিশ্বকাপের সোনালী গ্লাভসটাও এমি মার্টিনেজই জিতেছেন। শুধু তাই নয়, 2024 সালের কোপা আমেরিকার সোনালী গ্লাভসটাও এমি মার্টিনেজই নিয়েছেন এবং ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন 2022 সালে 1 বার এবং 2024 সালে 1 বার, মোট 2 বার। অন্যদিকে এলিসন বেকার 2018 সালে প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লাভস জিতেছিলেন 1 বার এবং 2019 সালে ফিফা বর্ষসেরা গোলকিপার পুরস্কার জিতেছেন 1 বার। এবার চলুন এই দুই গোলকিপারের হাত ধরে ব্রাজিল এবং আর্জেন্টিনা কে কতটা শিরোপা জিতেছে তা এক নজরে দেখে আসি। এ পর্যন্ত এই দুই গোলকিপারের হিসাবটা ছিল মোটামুটি বরাবর, কিন্তু এলিসন বেকার ব্রাজিলের হয়ে তেমন কোনো আন্তর্জাতিক মানসম্পন্ন অর্থাৎ কোপা আমেরিকা কাপ এবং বিশ্বকাপ কোনো শিরোপারই হাত ছোঁয়া পায়নি। কিন্তু অন্যান্য কাপ যেমন ফিফা ফেডারেশন কাপ এবং ক্লাব ফুটবলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এ সকল সব মিলিয়ে শিরোপা জিতেছেন 5 বার। অন্যদিকে এমি মার্টিনেজ 2021 সালে আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক হয়েই 2021 সালের কোপা আমেরিকা কাপ এবং 2022 সালের বিশ্বকাপ এবং 2024 সালের কোপা আমেরিকা কাপটাও এমি মার্টিনেজ বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে তার নিজের দলের ঝুড়িতে নিয়ে নিয়েছেন। এমি মার্টিনেজ ক্লাব সহ সর্বমোট শিরোপা জিতেছেন 6 বার, যার ভিতরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থাৎ বিশ্বকাপ এবং কোপা আমেরিকা কাপ ছিল 3টি। আপনি একটু ভেবে দেখুন তো, মার্টিনেজ মাত্র অভিষেকের 3 বছরের ভিতরেই তার দলকে জিতিয়েছে 3টি শিরোপা, যা তার দল গত 30 বছর চেষ্টা করেও পারেনি। যেখানে আর্জেন্টিনাতে সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি বলে একজন ছিল, সেই লিওনেল মেসির অন্ধকার ক্যারিয়ারটা যেন আলোকিত করেছে এমি মার্টিনেজ। আপনারা যারা এমি মার্টিনেজ এবং এলিসন বেকারের তুলনা করতে চান তাদেরকে আমি একটা কথা বলতে চাই, একটা দলের গোলকিপারই সবকিছু নয়, কিন্তু আবার এই গোলকিপারই পারে একটি দলের যুগে যুগে খরা কাটিয়ে বিশ্বকাপের স্পর্শ পাইয়ে দিতে। তবে মার্টিনেজ এবং এলিসন বেকার কারো ক্যারিয়ারও এখনো শেষ নয়। তাই তো আগামী কোপা আমেরিকা কাপ এবং 26 বিশ্বকাপের মঞ্চে সেই গোলকিপারের খেলাগুলো আবারও যে কেউ দেখাতে পারে। তবে আপনার কি মনে হয় 26 বিশ্বকাপের মঞ্চে এমি মার্টিনেজ সেরা হবে নাকি এলিসন বেকার?